আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শিক্ষাব্রতী শ্যামাপ্রসাদ লিখেছেন প্রবীর ভট্টাচার্য। কথায় আছে, যার জীবনের ছায়া যত দীর্ঘ তিনি তত বড় মহাপুরুষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন এক মহাজীবন যার সমগ্র জীবনের কর্মকাণ্ডের ছায়া ভারতীয় জীবনে সুদূর প্রসারী। শ্যামাপ্রসাদের পাণ্ডিত্য, মানবপ্রীতি, স্বজাত্যবোধ, স্বদেশপ্রেম, দেশের অখণ্ডতার প্রতি আপোষহীন সংগ্রাম এবং শেষ পর্যন্ত উৎসর্গীকৃত জীবন তাকে ভারতবাসীর কাছে এক শ্রেষ্ঠ মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন শিক্ষাব্রতী। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র তিনি। কৌশিতকে ব্রাহ্মণ উপনিষদে আছে, পিতার মৃত্যুকাল সমাসন্ন হলে পিতা তার বাক, মন ও প্রাণের সাহায্যে পুত্রে অনুপ্রবিষ্ট হন। পিতা তার গুণাবলী পুত্রকে সমর্পণ করেন। আশুতোষ তাঁর সাহস, ব্যক্তিত্ব, প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে পুত্র শ্যামাপ্রসাদকে সর্বোত্তম রূপ দিয়েছিলেন। 1924 সালে উপাচার্য হিসেবে ঈর্ষণীয় দক্ষতা দেখানো আশুতোষের অকাল প্রয়াণ ঘটলে পুত্র শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য হন। প্রায় এক দশক পর 1934-এর 19শে জুলাই শিক্ষা দপ্তরের নির্দেশে উপাচার্য হাসান সুরাবর্দির স্থলাভিষিক্ত হলেন 33 বছর বয়সী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পিতা আশুতোষ বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার গুরুত্ব দিতে চেয়েছিলেন। 1891-এর সমাবর্তনে উপাচার্য হিসেবে তাঁর প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, আনন্দমোহন বসু, হরপ্রসাদ শাস্ত্রীর মতো সুবিখ্যাত পণ্ডিতেরা। স্বাভিমান ও স্বজাত্যবোধের স্ফুরক শ্যামাপ্রসাদ পিতার সেই ধারাকে বজায় রেখে 1938 সালের সমাবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথা ভেঙে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় দীক্ষান্ত ভাষণ দান করার অনুরোধ জানান। রবীন্দ্রনাথ সেই কথা স্মরণ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের দীক্ষামন্ত্র থেকে বঞ্চিত আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ে উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছেন। আজ তারই পুত্র সেই ব্রাত্যকেই আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায় অভিবাসন পাঠ করতে নিমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতিরই দুটি গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন। এতে বোঝা গেল বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ঋতু পরিবর্তন হয়েছে। পাশ্চাত্য আবহাওয়ায় শীতে আড়ষ্ট শাখায় আজ এলো নবপল্লব উৎসব। কলকাতা ও ভারতের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ যে বক্তৃতাগুলি দেন তা থেকেই তাঁর শিক্ষানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সকলের জন্য উচ্চশিক্ষার দরজা উন্মুক্ত করার পক্ষপাতী ছিলেন তিনি। মাতৃভাষায় শিক্ষা লাভেই তা সম্ভব হয়ে উঠতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। 1922 খ্রিস্টাব্দে বরদা রমাপ্রসাদ ও শ্যামাপ্রসাদ দুজনেরই উৎসাহে বাড়ি থেকে মাসিক বঙ্গবাণী সাহিত্য পত্রিকা প্রকাশ শুরু হয়। বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় শ্যামাপ্রসাদের কাছে লেখা এক পত্রে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ কাজে তুমি দেখিতেছি বাপকা পেটা হইয়াছ, কেননা এত অক্লান্ত পরিশ্রম ও স্বার্থত্যাগ কেহই করিতে রাজি নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ ঔপনিবেশিকতার চিহ্নটি পরিবর্তন করে তাঁর উদ্যোগেই প্রস্ফুটিত পদ্মের ওপর বাংলায় শ্রী অক্ষরটি গৃহীত হয়। স্বাধীনতা পূর্ব বঙ্গপ্রদেশের পরিস্থিতির কথা চিন্তা করেই তাঁর রাজনীতিতে আগমন। মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং তাদের অত্যাচারের যে অদূর ভবিষ্যতে এই দেশের জন্য বিশেষ দুর্গতির কারণ হয়ে দাঁড়াবে তা উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। তা রোধ করতেই ফজলুল হকের কৃষক প্রজা পার্টির বঙ্গীয় সরকারে যোগ দিয়েছিলেন। ক্রমে সর্বভারতীয় সভাপতির পদ অলঙ্কৃত করেন। ভারত ভাগের তীব্র বিরোধী হয়েও বিভাজন যখন অনিবার্য হয়ে ওঠে তখন তিনি বঙ্গ বিভাজনের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। তারই পরিণতিতে 1947 সালের 20শে জুন বঙ্গপ্রদেশের হিন্দু বহুল পশ্চিমাংশে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির সৃষ্টি। শ্যামাপ্রসাদের উদ্যোগে বাংলার দূরদর্শী নেতৃত্বের প্রয়াসে পশ্চিমবঙ্গের প্রকাশ আমাদের স্বাভিমান ও স্বজাত্যবোধকে যে জাগ্রত করেছে তা বলার অপেক্ষা রাখে না। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।